বন্ধুরা, আজকের লেখাটা একটু শিশুতোষ লেখা। ১৯৯৪ সালে মিল্লাত পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আজ তা অডিও আকারে প্রকাশ করা হলো। আশা করি আপনার শিশুদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি। বই শিশুদের জ্ঞানকে সমৃদ্ধ করে। মনির ও বাঘমামা। বিল্লাত রাজু। মনির, উঠ বাবা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ বাবা। রাত প্রায় শেষ হয়ে ভোর হয়ে এলো। বড় পুকুর থেকে এক হাঁড়ি পানি নিয়ে এসো। হেকিম সাহেব বলেছেন, বড় পুকুরের পানি রাত দ্বীপ্রহরে পান করলে আমি ভালো হয়ে যাব, সুস্থ হয়ে যাব। যাচ্ছি আব্বা, হাঁড়ি দাও। শোন, দেখে শুনে যেও যেন, গৌরীপুর জঙ্গলটা নাকি ভালো নয়। আচ্ছা বাবা, তুমি একটুও চিন্তা করো না, আমি যাব আর আসব। মনির গৌরীপুর জঙ্গলের ভিতর দিয়ে চলছে। তার পা ঝিমঝিম করছে, কেমন যেন ভয় ভয় লাগছে। চারিদিকে নিশুতি নিশ্চুপ। তবুও ওকে যেতে হবে। বাবার জন্য পানি নিয়ে আসতে হবে, কারণ আব্বা অসুস্থ। তাছাড়া বাবা মা বড়দের কথার অবাধ্য হতে নেই, তাহলে অমঙ্গল হবে। বনের ভিতরে কার যেন চিৎকার কান্নার শব্দ মনির শুনতে পেল। ভয়ে মনির ছুটে পালাতে যাচ্ছিল। পরক্ষণে মনে হল, আব্বার আদেশ, ওর কর্তব্য। ভয়ে ভয়ে মনির কান্নার শব্দের দিকে এগোতে লাগল। দেখতে পেল একটি বাঘের বাচ্চা, ছোট বাঘ, ডোবায় পড়ে কাঁদছে আর বলছে, বাঁচাও, আমাকে বাঁচাও। মনির জানত বাঘদের কখনো উপকার করতে নেই, তাহলে হিতে বিপরীত হয়। পাশ কেটে মনির চলে যেতে চাচ্ছিল। বাঘের কান্না দেখে মনিরের মায়া হল। সাহায্যের জন্য হাত বাড়িয়ে ছোট বাঘটিকে সে ডাঙায় তুলল। ছোট বাঘটির নাম ছিল মিলু বাঘ। ডাঙায় উঠে সে আরও জোরে সারা শব্দ করে কাঁদতে লাগল। ফলে পাশের ঝোপঝাড় থেকে ওর মা বাবা অর্থাৎ বাঘ আর বাঘিনী ছুটে এলো। মিলু বাঘ বলল, বাবা, এই ছেলেটা আমাকে ডোবার মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, তুমি কিছুতেই ওকে ক্ষমা করবে না, ওর বিচার চাই। মনিরের বাঘবাঘিনীকে দেখে ভয়ে বিবর্ণ রক্তবর্গে হয়ে গেল। এত বড় স্পর্ধা, আমার ছেলেকে ডোবায় ফেলে দিয়েছিস? আগামীকাল প্রভাবেলায় গণবিচার করব। আজ তুই আমাদের নজরবন্দি। বিশ্বাস করুন, আপনার ছেলেকে ফেলে দেইনি। আমার আব্বা ভীষণ অসুস্থ, তাই তার জন্য বড় পুকুরের পানি আনতে যাচ্ছিলাম। বরং আপনাদের ছেলেকে ডোবা থেকে তুলে দিয়েছি। চুপ, ফের মিথ্যে কথা। মানবদের আমি চিনি, বড় হারামি ওরা। তোর গ্রামের বাড়ি কোথায় জিজ্ঞেস করল বাঘিনী। কুমিল্লা চাঁদের চর, বলল মনির। মধ্যরাতে জঙ্গলে কি করছিলে? হেকিম বললেন, আব্বাকে রাত দ্বীপ্রহরে বড় পুকুরের পানি পান করতে হবে, তাই পানি আনতে এদিক দিয়ে যাচ্ছিলাম। ওগো, ছেলেটা তো ঠিক বলছে, চল আমরা ওর সাথে যাই, বলল বাঘিনী। তুই বলছিস যেতে, তাহলে যাই। আব্বা, তোমার পানি এনেছিস? দাও, পান করে নেই। আব্বা এক নিঃশ্বাসে পানির হাঁড়িটুকু পান করে নিলেন। আব্বা, আমার সাথে আরও দুজন আছে, ওরা তোমার সাথে কথা বলতে চায়। ঠিক আছে, ভিতরে নিয়ে এসো। আব্বা বাঘ বাঘিনীকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। বললেন, এরা এখানে? হ্যাঁ আব্বা, ওরা বলছে আমি নাকি পানি আনার সময় ওদের ছেলেকে ডোবায় ধাক্কা মেরে ফেলে দিয়েছি। কিন্তু বিশ্বাস করো আব্বা, আমি ডোবায় ফেলে দেইনি। বাবা বাঘবাঘিনীর কথা মন দিয়ে শুনলেন। ঠিক আছে, আগামীকাল সকালে বিচারে মনিরকে সাথে করে নিয়ে যাব। মিলুবাগ, সত্যি করে বলো, মনির কি তোমাকে ডোবায় ফেলে দিয়েছিল? যদি সত্যি না বলো, বিচার করা যাবে না। না মানে, মনির, হ্যাঁ না মানে, সত্যি করে বলো। না মানে করছো কেন? না মানে, আমি মনিরের নামে মিথ্যে কথা বলেছি, ৩ টাকা পাবার লোভে। তুমি ৩ টাকা পাবে? সত্যি কথা বলো। নদীর ধারে স্কুলে ছেলেমেয়েরা এটা সেটা কত কি কিনে খায়, আমারও ইচ্ছে হলো খাওয়ার, কিন্তু টাকা পাবো কোথায়? তাই নদীর ধারে বসেছিলাম মন খারাপ করে। শিয়াল মামা আমার মন খারাপের কথা জিজ্ঞেস করলে আমি সব খুলে বলি। তিনি সব শুনে বললেন, ওরা বাবা মায়ের নিকট থেকে টাকা নিয়ে আসে, তুমি যদি টাকা পেতে চাও তাহলে মানব স্বীকার করো। তাই আমি ওর নামে মিথ্যে কথা বলেছি, ৩ টাকা পাবার জন্য। সব শুনে মনিরের বাবা বললেন, ও আচ্ছা, এই কথা, তাহলে আমি প্রতিদিন ৩ টাকা দেব তোমাদের, কিন্তু একটি শর্ত, মিথ্যে কথা বলতে পারবে না, ঝগড়া করতে পারবে না। এরপর থেকে মনিরের বাবা ৩ টাকা দিতে লাগলেন। মনিরের সাথে মিলু বাঘের গভীর বন্ধুত্ব হয়ে গেল।